আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 64 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই 64 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। এবং যদি আপনি এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনুল হাকিম শিখতে চান সরাসরি লাইভের মাধ্যমে, তাহলে আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিছি, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কফ লাগবে। আবার এই দালের সাথে কদ, ওয়ালা কদ, এই দালটা একটু ধাক্কা দিয়ে পড়বো, কারণ কলকলা হরফ হলো 5টি, কফতা বাজিম দাল। এই দালটা কলকলা হরফ, এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়ব। ওয়ালা কদ, ওয়ালা কদ। কেউ ওয়ালা কাদ এরকম করে পড়ব না, তাহলে কিভাবে পড়ব? ওয়ালা কদ এরকম করে পড়ব। আইন জবর আ, লাম লাগবে। এই মিমের সাথে লিম, আলিম, তাপেস তু, আলিম তু, মিম লাগবে। আবার এই লামের সাথে মুল, আলিম তু মুল, লাম জবল্লা, আলিম তুমুল্লা, জালিয়াদের জি, এখানে এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়ালাকাদ আলিম তুমুল্লাযী, নুন লাগবে। আবার এই আইনের সাথে না, নুন লাগবে কার সাথে? এই আইনকে ধরবে নুন। ওয়ালাকাদ আলিম তুমুল্লাযী না, তা জবর তা, দাল লাগবে। এই ওয়াওয়ের সাথে দাও, না তা দাও, না তা দাও। মিম লাগবে। এবার এই নুনের সাথে মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। এখানে নুনের মধ্যে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ নুন সাকিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তাহলে এই নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। মিং, কাপ মিম পেশ কুম, মিং কুম। ফা লাগবে। এবার এই সিনের সাথে ফিস, ফা লাগবে। এই সিনের সাথে ফিস, সিন লাগবে। আবার এই বায়ের সাথে সাব, তাজরতি, ফিস সাবতি, ফিস সাবতি। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি। ফা জবর ফা, কফ লাগবে। এই লামের সাথে কুল, ফা কুল, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ফাকুল না, লাম জবর লা, হামিম পেশ হুম, ফাকুল না লাহুম, ফাকুল না লাহুম, এরকমভাবে পড়ব। কাপ ওয়াও পেশ কু, এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। নুন ওয়াও পেশ নু, এখানেও সেম কারণে এক আলিফ টান দিব। কুনু, কবজে কি, র জবর র, কি র, দাল জবর দা, কি র দা, তা দুই জবর তান, কি র দা তান। খ আলিফ জবর খ, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। কি র দা তান খ, এই তানবিনের মধ্যে আমরা গুণনা করব না, কারণ তানবিনের পরে যখন দেখব ইজহারের যে 6টি হরফ আছে, হামজাহা, আইনহা, গইন, খ, এই তানবিনের পরে যদি এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি হয়, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। যেমনটা এখানে এই তানবিনের পরে খটি হলো ইজহারের হরফ। কি রদা তান, খ আলিফ জবর খ, সিনজের সি, হামজা ইয়াজের ই, খ সি ই, নুন জবর না, খ সি ই না, কিরাদাতান খাসিন। ওয়াকফ করলে এরকমভাবে পড়ব। এবার আমরা আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়ালা কদ, কেউ কাদ পড়ব না। ওয়ালা কদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম
কুনু কিরাদাতান খাসিইন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো 1 নং প্যারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং প্যারাটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন। ফা জবর ফা, জিম জবর জা, ফা জা, আইন লাগবে এই লামের সাথে আল, ফা জা আল, নুন খারা জবর না, হা আলিফ জবর হা, ফা জা আল না হা। এই নুনের মধ্যে 1 আলিফ টান দিব খারা জবরের কারণে। নুনের উপরে এই চিহ্নটার নাম খারা জবর। ফা জা আল না, ফা জা আল না। আইনটা একটু চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। ফা জা আল না হা, নুন জবর না, কাফ আলিফ জবর কা, 1 আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। লাম লাগবে এই লামের সাথে লাল, লাম জরলি, নাকালাল্লি, মিম আলিফ জবর মা, নাকালাল্লি মা, নাকালাল্লি মা, নাকালাল্লি মা। কীভাবে পড়ছি দেখছেন? ফাজআলনাহা নাকালাল্লি মা। বা লাগবে এই ইয়ার সাথে বাই, নুন জবর না, বাই না, বাই না, ইয়া জবর ইয়া, দাল লাগবে আবার এই ইয়ার সাথে দাই, ইয়া দাই, হা আলিফ জবর হা, ইয়া দাই হা, নাকালাল্লি মা বাইনা ইয়াদাই হা। এই হায়ের মধ্যে 1 আলিফ টান দিব। ফাজআলনাহা নাকালাল্লি মা, নাকা কাফের মধ্যে 1 আলিফ টান দিব, নাকালাল্লি মা বাইনা ইয়াদাইহা, ইয়াদাইহা এখানেও 1 আলিফ টান দিব। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, 1 আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়া মা, খ লাগবে এই লামের সাথে খল, ফা জবর ফা, হা আলিফ জবর হা, 1 আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। ওয়া মা খলফাহা, ওয়া মা খলফাহা এরকমভাবে পড়ব আমরা, খালফাহা এরকম করে পড়ব না। ওয়া মা খলফাহা। ওয়াও জবর ওয়া, মিম লাগবে এই ওয়াওয়ের সাথে মাউ, ওয়া মাউ, আইন জর ই, ওয়া মাউ ই, ওয়া মাউ ই, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। জ জবর জ, ওয়া মাউ ই দ, তা লাগবে এই লামের সাথে তাল, ওয়া মাউ ই দ তাল। লাম লাগবে আবার এই লামের সাথে লিল, ওয়া মাউ ই দ তাল লিল। মিম লাগবে এই তায়ের সাথে মুত, তা জবর তা, মুত তা, কফিয়াজের ই, নুন জবর না, লিল মুত্তাকিনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? লিল মুত্তাকিন এরকম করে পড়ব। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এবার আমরা আয়াতের শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখব। ফাজআলনাহা, নুনের মধ্যেও টান দিছি আমি, হায়ের মধ্যেও টান দিছি। ফাজআলনাহা নাকালাল্লি মা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। ওয়া মা খালফাহা এরকম করে কেউ পড়ব না। ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন।
ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, দালটা একটু নরম করে পড়ব। আর যদি আপনি এই রমজান মাসে সরাসরি লাইভে ক্লাস করতে চান তাহলে আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইদ, ওয়া ইদ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ওয়া ইদ কলা। অনেকে আমরা ওয়া ইদ কালা এরকম করে পড়ি, এরকমভাবে পড়ব না। তাহলে কিভাবে পড়ব? ওয়া ইদ কলা, মিম ওয়াও পেশ, মু এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। সিনিয়া খারা জবর সা, এক আলিফ টান দিব খারা জবরের কারণে। ওয়া ইদ ক্বালা মূসা, এরকমভাবে পড়ব। লামজের লি, কফ ওয়াও জবর কও, লি কও, মিমজের মি, হা খারাজের হি, লি কওমিহি, লি কাউ মিহি পড়ব। অনেকেই আমরা লি কাউ মিহি কেউ পড়ব না, তাহলে আমরা কিভাবে পড়ব? লি কওমিহি, লি কওমিহি। ওয়া ইদ ক্বালা মূসা, আমি কিন্তু কালা পড়ি নাই। ওয়া ইদ ক্বালা মূসা লিকাওমিহি, এরকমভাবে পড়ব। এই হায়ের উপরে, হাজমিনের উপরে এরকম চিকন চিহ্ন থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। হামজা লাগবে এই নুনের সাথে ইন, নাকের বাসি দ্বারা গুণনা করব। নুন লাগবে আবার এই লামের সাথে নাল, ইন নাল। আমরা একটা জিনিস শিখে রাখবো যে মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো এখানে নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। ইন নাল ল হা, এই লামটাকে মোটা করে পড়ব কেন? অনেকে ইন্নাল্লাহা এরকম করে পড়ে ফেলি। দেখুন, আল্লাহ শব্দের লামের পূর্বে যখন এরকম জবর দেখবেন বা পেজ দেখবেন তখন কিন্তু এই লামটিকে মোটা করে পড়বেন। কি বললাম? আল্লাহ শব্দের লামের পূর্বে যখন জবর অথবা পেজ দেখবেন তখন এই লামটাকে মোটা করে পড়বেন। আর আল্লাহ শব্দের লামের পূর্বে যখন এরকম জের দেখবেন তখন সেখানে লামটাকে চিকন করে পড়বেন। তাহলে এবার বলেন তো, আপনি এই লামটিকে মোটা করে পড়বেন কিনা চিকন করে পড়বেন? হ্যাঁ, এই লামটিকে মোটা করে পড়বেন। ইন্নাল্লাহা, ইয়া লাগবে এই হামজার সাথে ইয়া, ইন্নাল্লাহা ইয়া, মিম পেশ মু, র পেশ রু, মুরু, কাপ মিম পেশ কুম, ইয়া মুরুকুম, ইয়া মুরুকুম, ইন্নাল্লাহা ইয়া মুরুকুম। আরেকবার আমার সাথে পড়ুন, ইন্নাল্লাহা ইয়া মুরুকুম, এরকমভাবে পড়বেন। এটা কিন্তু হামজা। হামজা লাগবে এই নুনের সাথে আং, এখানে নুন সাকিনের মধ্যে গুণনা করব নাকের বাসি দ্বারা। আং, তা লাগবে এই জালের সাথে তাল, বা জবর বা, হা ওয়াও পেশ হু, আং তাল বা হু, আং তাল বা হু, এরকমভাবে পড়ব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আং তাল বা হু, এরকমভাবে পড়ব। বা জবর বা, কব জবর ক, বা ক, র জবর র, বা ক র। অনেকেই বাকারা পড়ব, ঠিক আছে? আমরা অনেকেই বাকারা পড়ি। দেখুন, কব জবর ক হয় আর কাব জবর কা হয়, তাহলে এখানে কপ আছে, এখানে কব জবর ক পড়ব, বা ক। তাহলে কিভাবে পড়ব আমার সাথে বলুন? বা ক, র জবর র, বা ক র, তা দুই জবর তান, বা ক র তান। তো যদি আমি এখন এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বা ক র, তখন কিন্তু এই তাটাকে হা বানিয়ে দিব এবং তায়ের উপর যে দুই জবর আছে এই দুই জবরকে বাদ দিয়ে দিব। আমরা যখন ওয়াকফের শেষে এরকম গোলতা পাবো তখন সেটা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। আং তাল বাহু বা কর, কেউ বাকারা পড়ব না, ঠিক আছে? আমরা অনেকেই বাকারা পড়ব, দেখবেন এই ভুলটি আপনি সহি করে নেবেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আং তাযবাহু বাকরাহ, কফ আলিফ জবর ক, এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকার কারণে। লাম ওয়াও পেশ লু। তো কে বলতে পারবেন এখানে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হবে। ক্বালু, এরকমভাবে টানটা দিব।
হামজা জবর আ তা লাগবে আবার এই তায়ের সাথে তা তা জবর তা 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 এই হামজার মধ্যে কিন্তু টান দিব না। অনেকেই তা তা এরকম করে পড়ব না। তা তা খজর খি দাল পেশ জু তা তা খি দু তা তা খি দু নুন আলিফ জবর না তা তা খি দু না কলু আতাত্তাখিযুনা হাপেশ হু ঝাপেশ জু হুজু ওয়াও আলিফ দুই জবর ওয়ান হুজু ওয়ান। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? হুজু হুজু। অনেকেই আমরা এই ওয়াকফের নিয়মটি জানি না। আমরা যখন ওয়াকফের শেষে এরকম দুই জবরের পরে খালি আলিফ পাব, ওই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। যেমনটা এখানে যে দুই জবরের পরে একটি খালি আলিফ দেখতেছি, এখন আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। কলু কেউ কালু এরকম করে পড়ব না। আমরা হয়তো অনেকে আগে কোরআন হাকিম পড়ছি, তো তখন আমরা হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণ সহি করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই কয়েকটি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্ব দেখবেন। এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। তাহলে আমরা কিভাবে পড়ব? কলু আতাত্তাখিযুনা হুজুয়া এরকমভাবে পড়ব। কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা হামজা জবর আইন ওয়াও পেশ উ এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। কলা আউ দাল পেশ জু কলা আউযু বা লাগবে এই লামের সাথে বিল, লাম খারা জবর লা, বিল্লা হাজার হি বিল্লাহি বিল্লাহি কলা আউযু বিল্লাহি। দেখুন এই আল্লাহ শব্দের লামের পূর্বে এই জের থাকার কারণে এই লামটিকে আমরা চিকন করে পড়ব। কলা আউযু বিল্লাহি। হামজা লাগবে এই নুনের সাথে আন, হামজা জবর আন কাপ ওয়াও পেশ কু এক আলিফ টান দিব পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। আন কু নুন জবর না, আন আকু না এই নুনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। আন আকু না মিমজের মি নুন লাগবে আবার এই লামের সাথে নাল, মি নাল জিম খারা জবর যা এক আলিফ টান দিব জিমের উপর খারা জবর থাকার কারণে। মিনাল যা হাজের হি লামিয়াজের লি মিনাল জাহিলি নুন জবর না, মিনাল জাহিলি না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? মিনাল জাহিলিন এরকমভাবে পড়ব। ক্বালা আউযু বিল্লাহি, এখানে কেউ বিল্লাহি এরকম করে পড়ব না, এখানেই লামটা চিকন করেই পড়ব। আন আকুনা মিনাল জাহিলিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়া ইয ক্বালা, জালটা একটু নরম করে উচ্চারণ করব। ওয়া ইয ক্বালা মূসা লিকাউমিহি কেউ পড়ব না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আর একবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়া ইয ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ
قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। যদি আপনি আমার এই বানান করে কোরআন শিক্ষা পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই সহিহ শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই ৬৭ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই ৬৭ নং আয়াতের পর থেকে আলোচনা করব।